ইমামবাড়া, এখানেও ব্যান্ডেলে এলে আপনারা ঘুরতে আসতে পারেন। বহু ঐতিহ্যপূর্ণ স্থান আছে ব্যান্ডেলে, সেগুলো একদিনে ঘুরে কিভাবে দেখবেন এবং টাইমিং কে আছে সবটাই জানাবো। আর কিছুদিন পরেই রয়েছে 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিন। তো সেই বড়দিন উপলক্ষে মানুষ কিন্তু বিভিন্ন চার্চে যায়, তো সেখানে কিন্তু ভিড় জমায়। তো সেই কারণেই আমি কিন্তু আজকে যাব ব্যান্ডেল চার্চে। তো আমি চলে এসেছি এখন নৈহাটিতে। তো সকাল সকাল নৈহাটি থেকে আমি কিভাবে আজকে ব্যান্ডেলে যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো, এবং ব্যান্ডেল চার্চ কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং পুরোটাই ঘুরে দেখাবো, এবং ব্যান্ডেলে যতগুলো দর্শনীয় স্থান আছে সেগুলো তোমাদের দেখাবো। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই নৈহাটি জাংশন থেকেই শুরু করছি। নৈহাটি স্টেশন থেকে 5-7 মিনিট হেঁটে আমি কিন্তু নৈহাটি বড়মা যে ফেরি সার্ভিস রয়েছে সেই ফেরিতে করে আমি কিন্তু এখন ব্যান্ডেল যাব। তো এখান থেকেও তোমরা যেতে পারো, এছাড়া ব্যান্ডেলের যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে করেও তোমরা যেতে পারো। তো আমি ভাবলাম আমি গঙ্গা পার হয়েই যাব, তো শীতকালে বেশ ফেরিগুলো চড়তে বেশ ভালোই লাগে, সেই জন্য আমি কিন্তু আজকে ফেরিতে করেই যাচ্ছি ওই পারে। তো দেখতে পাচ্ছ এই যে টিকিটটা কিন্তু কেটে নিলাম, 8 টাকা করে টিকিট নিল। আর এই যে লাইন কিন্তু দাঁড়িয়ে পড়লাম লাইনে, ফেরি কিন্তু চলে এসছে পরপর অনেকগুলোই ফেরি তোমরা পেয়ে যাবে, তো অসুবিধা হবে না তোমাদেরকে যেতে। যারা ট্রেন পাবে না অ্যাভেলেবেল তারা কিন্তু এই ফেরির মাধ্যমে কিন্তু ওই পারে যেতে পারো। দেখতে দেখতে ওই পারে কিন্তু পৌঁছে গেলাম, নৈহাটি থেকে ছেড়েছিল আর এই আমরা চুচুড়াঘাটে কিন্তু পৌঁছে গেলাম। তো এই হলো টোটো স্ট্যান্ড, এখান থেকে কিন্তু তোমরা টোটো ধরে যেতে পারো। 20 টাকা কিন্তু ভাড়া নেবে ইমামবাড়া যেতে। তো প্রথমে আমরা কিন্তু ইমামবাড়াতে যাব। তো আমরা কিন্তু এখানে নেমে গেলাম, এই যে টোটো স্ট্যান্ড, এখানে রয়েছে টোটো। তো আমি নেমে গেলাম কিন্তু ইমামবাড়া। এখানে আসতে টাইম লাগলো কিন্তু 10 মিনিট মতো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাঁশের ব্যারিকেড করা রয়েছে, এই যে লাইন মানুষগুলো কিন্তু ঢুকছে। আর এই দিকটা কিন্তু সুন্দর সাদা রং করা হয়েছে, এইদিকে দেখো রঙের কাজ কিন্তু চলছে। অনেকটাই বড় কিন্তু, আচ্ছা অনেকটাই কিন্তু বিশাল বড় আর কি মূল গেট যেটা। আর উপরে দেখতে পাচ্ছ একটা ঘড়ি, তো এই ঘড়িটা সম্পর্কে তোমাদের আর কি বিস্তারিত জানাচ্ছি একটু পরেই। তো চলো এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে, প্রবেশ মূল্য কিন্তু জনপ্রতি 20 টাকা করে। ইতিমধ্যে কিন্তু লাইন পড়ে গেছে, এখন কিন্তু এই বেলা 12টা মতো বাজে। তো চলো ভেতরে আস্তে আস্তে, এই যে এখান থেকে টিকিটটা দেওয়া হচ্ছে, টিকিটটা এখান থেকে কেটে আস্তে আস্তে ভেতরের দিকে কিন্তু ঢুকবো। তো এখান থেকে টিকিট কেটে কিন্তু ভেতরে ঢুকতে হবে। এই যে ভেতরে ঢোকার জায়গা বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে, আর এই যে পুরো উপরের জায়গাটা দেখো কি সুন্দর, ভেতরের দিকটা কারুকার্য করা রয়েছে। তো দেখতে পাচ্ছ ভেতরে কি কি দর্শনীয় স্থান রয়েছে, মানে ভেতরে ঢুকে তোমরা কি কি দেখতে পাবে সেটা কিন্তু এই টিকিটের গায়ে মেনশন করা রয়েছে। তো আমি এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ প্রবেশ মূল্য কিন্তু 20 টাকা। তো 20 টাকা টিকিটের বিনিময়ে তোমরা কিন্তু ভেতরে ঢুকে যেতে পারবে। আর টাইম টেবিলটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো ভেতরের দিকে ঢোকা যাক আস্তে আস্তে। তো ভেতরে ঢুকে সামনেই আর কি রয়েছে একটা ফোয়ারার ব্যবস্থা, ভেতরটা দেখো খুবই সুন্দর লাগছে, দেখো অসাধারণ লাগছে ভেতরটা। তো আমি কিন্তু এই মুহূর্তে ঢুকে গেলাম ভেতরে। তো এইখানে কিন্তু এখন 12:30 বাজে, তো ভেতরে ঢুকে গেলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকেই ছবি তুলছে, মজা করছে। আর শীতকাল মানেই কিন্তু এরকম ঘোরার জায়গার লোকের সন্ধান চায়। তো সেই জন্য আমি কিন্তু ব্যান্ডেলে যতগুলো ঘোরার জায়গা রয়েছে সেগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছ ভেতরটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ ইমামবাড়া সম্পর্কে কিছু লেখা রয়েছে। যেই প্রবেশদ্বারের সামনে যেই চূড়াটা তোমরা প্রথমেই দেখতে পাবে সেটার উচ্চতা কিন্তু আনুমানিক 150 ফুটের মতো, আর সেখানে একটা ঘড়ি লাগানো রয়েছে। সেই ঘড়ি সম্পর্কে এখানে কিন্তু লেখা রয়েছে, তোমরা কিন্তু পজ করে পড়ে নিতে পারো। তো এই ঘড়ির উপরের দিকটা ওঠার জন্য কিন্তু এখানে উঠতে লাগবে অনেকগুলো সিঁড়ি, সেইগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। তো ইমামবাড়া সম্পর্কে এখানে কিন্তু অনেকগুলো আর কি জিনিস লেখা রয়েছে, সেগুলো কিন্তু তোমরা পড়তে পারো। আর পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে অনেক প্রাচীন স্থাপত্য। তো চলো পুরোটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো ভেতরে ঢুকেই তোমরা কিন্তু এরকম দেখতে পাবে একটা ফোয়ারা, খুব সুন্দর, মাঝখানে একটা ফোয়ারা রয়েছে। তো তার চারি সাইড দিয়ে কিন্তু একটা জলাশয় রয়েছে, এই যে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় লম্বা জলাশয় রয়েছে। তো দেখতে পাচ্ছ অনেক টুরিস্টরা কিন্তু এসছে ভেতরে ঘোরাঘুরি করছে, তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই এসছে। এই শীতকালে কিন্তু অনেকেই এখানে ঘুরতে আসে। তো এটা কিন্তু এই যে সামনেটায় তোমরা দেখতে পাচ্ছ এই যে সাদা অংশটা, এটা কিন্তু মসজিদের মতো। আর দেখো কত সুন্দর পায়রা টায়রা উঠছে, তো দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই ভেতরটা কিন্তু ঢোকা যায়। তো চলো এই ভেতরটায় কিন্তু ঢুকে তোমাদের এই ঝর্ণাটার সামনে নিয়ে যাচ্ছি। দেখো ঝর্ণাটা দেখতে ভীষণ সুন্দর লাগছে দূর থেকে।
এই ব্যান্ডেলে যেই দিদির সাথে এসেছি সেই দিদির সাথে কিন্তু আমি আজকে পরিচয় করিয়ে দিচ্ছি। তোমার নামটা বলবে? সোমালি। তো এই দিদিরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম হলো বঙ্গাল কনফিউজ চ্যানেলের নাম। আর আমার ডেসক্রিপশনে তোমরা যদি, আমার দর্শকরা যদি এই দিদির ভিডিও দেখতে চাও, তো আমি ডেসক্রিপশনে কিন্তু দিদির চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। অবশ্যই কিন্তু তোমরা এই দিদির চ্যানেলটাকেও ফলো করে সাবস্ক্রাইব করে দিও। তো এখন কিন্তু উপরে যে ঘড়িটা তোমাদের দেখিয়েছিলাম সেই ঘড়িটার ওখানে যাব। এখানে দেখতে পাচ্ছ লেডিসের লাইন কিন্তু আলাদা, আর ওই দিক দিয়ে রয়েছে, ওই দিকে গেটের ওই সাইড থেকে রয়েছে জেন্টসের লাইন। তো এইখানে লাইন দিয়ে কিন্তু উপরে অনেকগুলো সিঁড়ি চড়ে কিন্তু আমাদের উঠতে হবে। তো চলো যাই। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি, এই যে এরকম অনেকগুলো সিঁড়ি উপরে উঠে গেছে। কতগুলো সিঁড়ি আর কি, 100 কতগুলো এখানে সিঁড়ি রয়েছে। কত বললো? 152টা সিঁড়ি কিন্তু উপরে আর কি ভেঙে উপরে উঠতে হবে। তারপরে তোমাদের দেখাচ্ছি ওখানে একটা বিশাল বড় ঘণ্টাকৃতির রয়েছে, যেটা কিন্তু 15 মিনিট অন্তর অন্তর বাজতে থাকে। তো চলো যাওয়া যাক। এতগুলো সিঁড়ি আর তোমাদের দেখালাম না। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিশাল বড় বড় আর কি ঘন্টা রয়েছে। তো এখনো অনেকটা উঠতে হবে। তো ফাইনালি 152টা সিঁড়ি ক্রস করে উপরে উঠলাম, কিন্তু এখানে এসে দেখছি কিছুই নেই, ফাঁকা। যদি কেউ কষ্ট করে উপরে উঠে থাকো, উঠবে, তারপর আবার কষ্ট করে নেমে যাবে নিচে। দেখছো এই দেখো ফাঁকা জায়গা। ওখানে কয়েকটা ঘন্টা দেখালাম, ব্যাস। আবার ঘন্টার উপরেও আরো কটা সিঁড়ি রয়েছে, বাট কিচ্ছু নেই, এখন নিচে নামতে হবে। এই যে খাড়া ঢালু সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আবার কিন্তু নিচে নামতে হবে আমাদেরকে। কিছু নেই, কিছু নেই উপরে, কিচ্ছু নেই, ফাঁকা। দেখে আসো, মনের স্যাটিসফ্যাকশন নিয়ে আসো। এই যে দেখতে পাচ্ছ উপরে কিন্তু আর কিছু নেই, এখানে একটা ঘন্টা ঘর রয়েছে, ব্যাস এইটুকুই। তো আমি কিন্তু সামনের দিকে আরেকটু এগিয়ে এলাম, যেখানে লেখা রয়েছে সূর্যঘড়ি এই দিকে। তো আমি কিন্তু এই দিকটা যাব। তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরের দিকটা আর কি কি দেখার মতো রয়েছে। কিন্তু দোকানও পেয়ে যাবে। এটা হচ্ছে ইমামবাড়ার পেছনের দিকে, এই গঙ্গার ধারে আর কি দেখতে পাচ্ছ ছোট্টখাটো মেলা টাইপের বসে গেছে। কিছু খাবার হলে কিন্তু এই ভেতরের দিকটা এলেও তোমরা পেয়ে যাবে। আর এখানে এই যে সূর্যঘড়ি যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। আর এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ সাদা পোর্শন, এটা কিন্তু হচ্ছে গঙ্গা। এখন গঙ্গার পাড়ে চলে এসেছি, পেছনেই দেখতে পাচ্ছ গঙ্গা। এখানে কিন্তু নৌকা রয়েছে কয়েকটা। তো এই নৌকাগুলোতে চাপলে কিন্তু দুজনের কিন্তু 200 টাকা লাগছে। তো এখানে এসে কিন্তু তোমরা নৌকা বিহারও করতে পারো। কিছুই বোঝা যাচ্ছে না। আরে এই তো এইটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, খুব দর্শনীয় স্থান রয়েছে, দারুণ দারুণ দর্শনীয় স্থান রয়েছে, আপনারা অবশ্যই আসবেন। তো পরবর্তী ডেস্টিনেশন সেটা হলো কিন্তু ব্যান্ডেল চার্চ। প্রায় 300 বছরের বেশি পুরনো এই চার্চ তোমাদের আজ ঘুরে দেখাবো। তো চলো আস্তে আস্তে রাস্তা পার হয়ে চার্চের ভেতরে ঢুকি। এখানে কিন্তু মানে বড়সড় মেলা টাইপের লেগে গেছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। দেখতে পাচ্ছ এই হলো ব্যান্ডেল চার্চ, চলে এসেছি। তো 25শে ডিসেম্বরের আগে থেকেই কিন্তু এখানে সেজে উঠেছে বিভিন্ন রকম জিনিসপত্র। এই যে দেখতে পাচ্ছ মেয়েদের মাথার যে ফুল, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে গেটের সামনে বিক্রি হচ্ছে। তো আস্তে আস্তে ঢুকছে। এখানে একটা দেখতে পাচ্ছি স্টেজ তৈরি করা হয়েছে। এইদিকে দেখো টাইমিংটা লেখা রয়েছে 8টা থেকে 4:50 পর্যন্ত কিন্তু টাইম রয়েছে গির্জার দর্শনে। আর এই হলো দেখো এখানে ছোট্টখাট্ট একটা স্টেজ করা রয়েছে, যেখানে কিন্তু সুন্দরভাবে যীশু খ্রিস্টের জীবন কাহিনী ফুটিয়ে তোলা হবে। এই দিক থেকে আস্তে আস্তে আমরা গির্জার দিকে প্রবেশ করব। তো এই হলো চার্চের সামনের ফ্রন্ট পোর্শনটা। তো এই দিক থেকে কিন্তু এখন ঢোকা যাচ্ছে না, বন্ধ রয়েছে। আমাদের সাইড দিয়ে ঘুরে ঢুকতে হবে। দেখতে পাচ্ছ কত দর্শনার্থী কিন্তু এখনই চলে এসছে গির্জার এখানে। তো এখানে ছোটোখাটো একটা মেলা বসে গেছে, মানে ফেস্টিভ্যাল সিজন সবসময় বাঙালিদের মধ্যে কিন্তু লেগেই থাকে, সেটা যে কোনো ফেস্টিভ্যালই হোক না কেন। তো চলো আস্তে আস্তে সবার সাথে আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। চার্চের গায়ে কিন্তু পুরোটা টুনি লাইট দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। দেখতে পাচ্ছ এই যে লম্বা লম্বা যে তারগুলো, এগুলো কিন্তু ছোট ছোট টুনি লাইট আর কি ঝোলানো হয়েছে। তো চলো আগানো যাক। ঢুকেই তোমরা দেখতে পারবে এখানে কিন্তু মডেলের মাধ্যমে যীশুখ্রিস্টের জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একজন দেখো যীশুখ্রিস্টের পা যে ধুইয়ে দিচ্ছে সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর ওইদিকে সামনে আরও একটি যীশুখ্রিস্টের মূর্তি রাখা রয়েছে, আর একটা বিশাল বড় ক্রুশও কিন্তু গাছের তলায় সুন্দরভাবে সাজানো রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো
এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বাগানটাকে সাজানো হয়েছে। চার্চের সামনেই কিন্তু বাগান রয়েছে। যিশু খ্রিস্টের যে ক্রুশবিদ্ধ যে ঘটনাটা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে আর্টিফিশিয়ালি দেখতে পাচ্ছ অনেক পাথর টাথর দিয়ে এবং গাছ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বাগানের সামনেটা সাজানো রয়েছে। যিশু খ্রিস্ট যেখানে জন্মগ্রহণ করেছিল সেই জায়গাটা কিন্তু এখানে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে একটা দেখো ঘর রয়েছে, আর এদিকে দেখো উট রয়েছে, এখানে অনেক ভেড়া টেড়া রয়েছে। তো ভেড়ার রাস্তা বলে কিন্তু যিশুর জন্মগ্রহণ হয়েছিল, সেটাই কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে 25শে ডিসেম্বরের আগে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ভক্তরা এসে এখানে হচ্ছে তোমার দীপ দান করছে, আর এখানে ধূপকাঠি দ্বীপ এই যে বাইরেই কিন্তু জ্বালিয়েছে। তো এই যে চার্চের সামনেটায় এখানে কিন্তু সবাই মোমবাতি ধূপ দ্বীপ জ্বালাচ্ছে, কিন্তু তোমরাও এলে কিন্তু এখানে জ্বালাতে পারো। তো এবার আমি আস্তে আস্তে চার্চের ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। এখানে একদম সামনেই কিন্তু লেখা রয়েছে 1599 খ্রিস্টাব্দে কিন্তু এই চার্চটি স্থাপিত করা হয়েছিল, মানে অনেক বছরের পুরনো কিন্তু এই চার্চ। তো এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো, ভেতরের দিকে কি কি দেখানোর আছে, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো তোমাদের অবশ্যই শেয়ার করছি ভেতরের দিকে কি আছে। তো এরপর কিন্তু আস্তে আস্তে ওই উপরের দিকটা কিন্তু ওঠা যায়, ওই উপরের দিকটা উঠবো, উঠে ওখান থেকে পুরো চত্বরটা কিন্তু নিচের সাইডটা কিন্তু দেখা যায়। দেখো সামনের দিকটা খুব সুন্দরভাবে কিন্তু টুনি লাইট দিয়ে অলরেডি সাজিয়ে ফেলেছে, আর খুবই সুন্দর লাগছে। দেখো সামনের দিকে গাছ দিয়ে সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা রয়েছে। তো এইখানে মাঝখানে দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, আর পাঁচিলের গায়ের দিয়ে যে হচ্ছে সুন্দরভাবে একটা গাছ লতা পাতা যে উঠে গেছে সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। ভেতরেও কিন্তু মোমবাতি প্রজ্বলন করার জন্য জায়গা রয়েছে, এখানে এসেও কিন্তু তোমরা মোমবাতি প্রজ্বলন করতে পারো। তো তোমরা কিন্তু এলে এখানেও কিন্তু ধূপ দ্বীপ দান করতে পারো। দেখো কত সুন্দর এখানে অনেকে ধূপ দ্বীপ দান করেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সকলে 1 টাকার কয়েন ফেলে এখানে কিন্তু সকলে উইশ করছে যার যা মনস্কামনা আছে। তো দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু উপরে যাচ্ছে, উপর থেকে কিরকম কি ভিউ সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো আমরাও কিন্তু উপরে যাচ্ছি। কি বড় বড় হচ্ছে মোমবাতি জ্বালানো রয়েছে দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু সবাই প্রার্থনা করছে এই জায়গাটা যিশু খ্রিস্টের সামনে। এখানে কিন্তু সকলেই ফটো টটো ছবি টবি তুলছে। এই দেখো সব মোমবাতি গলে গলে এই বিশাল বড় ড্রামটা কিন্তু ভর্তি হয়ে গেছে, এত পরিমাণে এখানে মোমবাতি জ্বলছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।